রোজার ফরজ হলো দুইটি, এক হলো নিয়ত করা, দুই পানাহার, স্ত্রী সম্ভোগ এবং এ জাতীয় কাজ থেকে বিরত থাকা রোজার ফরজ। কেউ যদি নিয়ত ছাড়া 10,000 রোজা রাখে, রোজা হবে না। তাকে নিয়ত করতে হবে। নিয়তটা একেবারে আরবিতে পড়তে হবে এমন না, তাকে বলতে হবে যে আমি আগামীকাল মনে মনে মাহে রমজানের রোজা রাখতেছি, বা আমি রোজা রাখতেছি। রোজার নিয়ত ছাড়া সারা দিন উপোস থাকলে রোজা হবে না। রোজা রাখার নিয়ত করার পর রোজার সময়কাল তথা সুবে সাদিক আরম্ভ হতে এখনো সময় আছে। এমত অবস্থায় চা পান বা অন্য কিছু খেতে চাইলে খেতে পারবে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে হুজুর আমি নিয়ত করে ফেলেছি, এখনো সেহরির টাইম বাকি আছে, আমি একটু গাওয়া খেতে পারবো? ধরেন সৌদি আরবে উনি রোজার নিয়ত করে ফেলেছে 2টা বাজে রাতের বা 2:30, নিয়ত করার কতটুকু টাইম আছে? আপনি সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করতে পারবেন। পরের দিন দিনের বেলায় সূর্য উঠে সূর্য মাঝখানে এসে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত আপনি নিয়ত করতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সেহরির টাইম কি সূর্য ঢলে যাওয়া পর্যন্ত? না, সেহরি একটা টাইম আছে। ধরেন কথার কথা 4:20, কয়টা? ভোর 4:20 ধরেন সেহরির শেষ টাইম, কথার কথা। এখন আপনি নিয়ত করে ফেলেছেন রাত 3টায়, আরো 1 ঘন্টা 20 মিনিট বাকি আছে। এখন আপনি কি খেতে পারবেন কিনা? হ্যাঁ, ইসলাম আপনাকে বলেছে আপনি খেতে পারবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি খেতে পারবেন নিয়ত করার পরেও যদি সেহরির টাইম থাকে। নিয়ত করে ফেলেছি বলে আর খেতে পারবো না এটা নয়। নিয়ত করে ফেললে কোনো অসুবিধা নেই, নিয়তের জায়গায় নিয়ত থাকবে, খানার জায়গায় খানা থাকবে, খেতে পারবে। কিন্তু 4:20 হয়ে গেছে, এখনো আজান পড়ে নাই, কয় আরে আজান দেয় নাই, চালা একটু দুধ কলা আর ঘি লো। কথা কয় না, হবে না। কাজা কাফারা, কত মানুষের যে রোজা কাফারা দিতে হবে, হাজার হাজার, বিশেষ করে গ্রামে গঞ্জে অ্যাভেলেবেল। কয় এই মুয়াজ্জিন আজান একটু আসতে দে, তাড়াতাড়ি দিয়ে ফেলে। ঠিক না, এখনো অমুক পাড়া দক্ষিণ পাড়াটা দেয় নাই, চলুক আবার লো। এরপরে কয় না, এখনো তো হাইয়া আলা সালাহ চলতেছে, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ বহুত দূরে। কথা কোনটা ঠিক কিনা বলেন? খবরদার, খবরদার, খবরদার। এ বিষয়ে অসংখ্য কঠিন কঠোরতা আছে। আপনি ক্যালেন্ডার দেখে সেহরির টাইম শেষ, আপনি একটা দানাও আর মুখে দিবেন না, শেষ। আপনি আলু ভর্তা দিয়ে ওপেনিং করলেন, দুধ ভাত দিয়ে ফিনিশিং করবেন, তারপর আবার 2 গ্লাস পানি না খাইলে তো হবে না। আই রে, পানি তো 1 গ্লাস খাই আছে, এই সিস্টেম করার দরকার নাই। এজন্য আপনাকে সেহরি দেওয়া হয় নাই। সেহরি আপনি একটু খান, এতেই বরকত দেবে আল্লাহ। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের মানসিক ভুল ধারণা, পেট এখনো খালি, এটা একেবারে ভুল একটা ধারণা, ভুল ভ্রান্ত একটা হ্যালোসিনেশন, কুসংস্কার। ফ্যাট ভরে খাইতে পারেন, রোজা কেমনে রাখবো? ফ্যাট ভরে খাইতে না পারলে রোজা সেদিন ভালো রাখা যায় আরো। কথা কথা ঠিক কিনা বলেন? গলায় গলায় খাইয়া দপ করে পরে শেষ, রোজা রাখলেন তারাবি শেষ, হবে না। ফজরের নামাজ শেষ, সেহরি খাওয়ার পরে সিয়ার থেকে উঠতে পারে না, মসজিদে যাবে কেমনে? কথা কথা ঠিক কিনা বলেন? সেহরি খাওয়ার পরে ডাইনিং টেবিলে চেয়ার থেকে 3 জন টানে তুলতে হচ্ছে, এখন সে মসজিদে কিভাবে যাবে? এই সেহরি খায়েন না যে সেহরি খাইলে ফজরের নামাজে মসজিদে যাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন? ক্লিয়ার? আল্লাহ বোঝার তৌফিক দান করুক।